সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। জন্ম থেকেই নেই দুই হাত এবং দুই পা, তারপরও হার না মানা লিতুনজিরা মুখ দিয়ে লিখেই এসএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ই পেয়েছে জিপিএ 5। প্রথম শ্রেণী থেকে বরাবরই ক্লাসে প্রথম হয়েছে অদম্য এই শিক্ষার্থী। প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও জিপিএ 5 পেয়েছিল সে। আমি লিতুনজিরা, জন্ম থেকে আমার দুই হাত এবং দুই পা নেই, তবুও শত বাধা অতিক্রম করে আমি এসএসসি পরীক্ষা 2025-এ গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। গত 10ই জুলাই আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমি রেজাল্টে অনেক খুশি, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অদম্য ইচ্ছাশক্তি আর সকলের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি লিতুনজিরার শিক্ষা জীবনে। 2019 সালে পিইসি পরীক্ষায় জিপিএ 5 পায় লিতুনজিরা। এ খবর সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে 2025 সালে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। আমি 2019 সালে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, সেখানেও ভালো ফলাফল লাভ করি, সেখানে আমি জিপিএ 5 পেয়েছিলাম এবং বৃত্তি লাভ করেছিলাম। তো সেই খবর পেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি বসুন্ধরা গ্রুপ, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছিলেন আমার পড়াশোনা যাতে ভালোভাবে চালানো যায় তার জন্য। লিতুনজিরার বাবা হাবিবুর রহমান জানান, সে যখন জন্মগ্রহণ করে তখন তার পরিবার বেশ হতাশায় ছিলেন, কি করবেন শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে। তবে বয়স বাড়ার সাথে সাথে যখন লিতুনজিরার মেধার বিকাশ ঘটতে শুরু করে তখন অনেকটাই আশার আলো দেখেন তার বাবা মা। লিতুনজিরা যখন জন্মগ্রহণ করে তখন আমরা আসলে হতাশ হয়ে গেছিলাম, তার মা আর আমি। তারপরে আস্তে আস্তে লিতুনজিরা একটু যখন বড় হলো, যখন মসজিদে, পাশে মসজিদ আছে, মক্তবে সে 1 বছর লেখাপড়া করে সে ফার্স্ট পেয়ে গেল, কিন্তু এটা আছে অলৌকিক। প্রতিবন্ধী মেয়ে জন্ম নেওয়ায় প্রতিবেশীরা অনেক কথা শুনিয়েছেন বলে জানান লিতুনজিরার মা। তবে কারো কথা কর্ণপাত না করে সবসময় মেয়েকে পড়াশোনায় সহায়তা করেছেন তিনি। পরে অনেক লোক অনেক কথা বলা বলি করে, তাও অনেক মনে কষ্ট লাগে, তারপরে অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। এখন তারপরে ও যখন 1 বছর 5 বছর বয়স হয় তখন মক্তবে সামনে ওর বসাই দিয়ে আসে। লিতুনজিরা জানান, তার এই সাফল্যের পেছনে মা বাবা ও শিক্ষকের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের অনেক বড় অবদান রয়েছে। লিতুনজিরার আগামীর স্বপ্নও চিকিৎসক হওয়ার, তবে এই পথ বেশ কঠিন, তাই সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী। আমার এই সুন্দর রেজাল্টের পিছনে আমার বাবা মার কষ্ট আছে, আমার প্রচেষ্টা, আমার শিক্ষকদের সাহায্য সহযোগিতা, সবার দোয়া। তো তাদের দোয়া নিয়ে, আমার বাবা মার সাপোর্ট নিয়ে আজকে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, তার জন্য আমি অনেক খুশি। তো আমার আব্বু একটা নন-এমপিও প্রতিষ্ঠানে চাকরি করেন, বেতন পান না। তো আমাকে পড়াশোনা করাতে, আমরা 2 ভাই বোন, আমার ভাইয়া আমার আব্বুর পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়। আমার স্বপ্ন ভবিষ্যতে আমি একজন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর হব। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী লিতুনজিরা। 6ষ্ঠ শ্রেণী থেকে ক্লাসের সেরা শিক্ষার্থী ছিলেন লিতুনজিরা, এমনটাই জানান গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পলাশ কুমার ঘোষ। 6 থেকে আমরা ভর্তি পরীক্ষা নেই, সেখান থেকে তার রোল 1 এবং ক্লাস 10 পর্যন্ত সর্বদা সেই ফার্স্ট হয়ে ক্লাসে উঠছে। আমাদের সহযোগিতা তাকে যেটুকু পেরেছে করেছে আর কি, তার জন্য একটা হুইল চেয়ার সর্বদা রেডি থাকতো। আমরা এবং আমাদের বিদ্যালয়ের কর্মচারীরা সবসময় পথ চেয়ে থাকতো কখন লিতুন আসবে এবং তাকে নিয়ে ক্লাসে বসানোর ব্যবস্থা করা হতো। লিতুন যখন যেটা সমস্যার কথা বলেছে আমরা রাখার চেষ্টা করেছি। লিতুন অদম্য মেধাবী, সে কখনো সাহস হারা হয়নি, সে আসলে আমাদের বোঝা নয়, সে আমাদের সম্পদ। সকলের সহযোগিতায় লেখাপড়া করে লিতুনজিরা একদিন চিকিৎসক হবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on
www.daily-sun.com.